আহমেদ আল কাশেম। নতুন আশার আলো নিয়ে তুরস্ক থেকে দেশে ফেরা ৭,৬০০ সিরীয় শরণার্থীর একজন। আলেপ্পোয় ফিরেই আহমেদ যখন তার বোনকে জড়িয়ে ধরলেন, তাদের দুজনের চোখ বেয়ে ঝরছিল আনন্দ অশ্রু। তবে দীর্ঘ এক দশকের বেশি সময় পরে তাদের এই পুনর্মিলনের আনন্দ ম্লান হয়ে যায় সিরিয়ার বর্তমান কঠিন বাস্তবতায়। আলেপ্পোর বেশিরভাগ এলাকা এখনও ধ্বংসস্তূপ। ফলে দেশে ফিরলেও ঘরে আর ফেরা হয়নি হাজার হাজার সিরীয় শরণার্থীর। পরিবারের জন্য খাবার জোগাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। বিদ্যুৎ ও পানির তীব্র সংকট এবং ন্যূনতম সুযোগ সুবিধার অভাব তাদের জীবনকে করছে দুর্বিষহ। তবে এত কিছুর পরও দেশে ফিরতে পেরে খুশি তারা। তুরস্কে আমাদের সব ছিল, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, কিন্তু এখানে কিছুই নেই। তবুও এটি আমার দেশ, আমাকে মানিয়ে নিতে হবে। দেশে ফিরতে পেরেই আমি খুশি। দীর্ঘ ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে চরম বিপর্যয়ের মুখে সিরিয়ার অর্থনীতি। দেখা দিয়েছে নগদ টাকার তীব্র সংকট। ব্যাংক এবং এটিএম বুথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টাকা। অর্থাভাবে কঠিন সময় পার করছেন তারা। চরম এই অর্থনৈতিক সংকটের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ ও পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে সংকট থেকে উত্তরণে বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি বিদ্রোহীদের। দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।